স্টেটমেন্টটা আমরা সবাই ভুল করে থাকি, কজ এটা রুলস পাশাপাশি কিছু এক্সেপশনাল থাকে। সো আমরা পার্ট বাই পার্ট ওইগুলো আলোচনা করবো আজকে। এটার ফার্স্ট টপিক শুরু করা যাক। আমরা জানি একদম মূল কথা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল, সবাই জানি আমরা, ঠিক না? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু দ্বিধায় পড়তে হয় যখন দুইটা সাবজেক্ট থাকবে, মানে একের অধিক, তখন আমরা সাবজেক্ট কোনটা ধরবো সেটা নিয়ে আজকে এই পার্টটা। এইখানে দেখেন যে এখানে সাবজেক্ট দুইটা, একটা ইউনুস আর একটা হিজ হোমিস। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল বা প্লুরাল, ঠিক না? কিন্তু এখানে সাবজেক্ট দুইটা, আমরা কি ইজ বসাবো নাকি আর বসাবো? এখন ইউনুস হলে ইজ হবে, হোমিস হলে আর হবে। তাহলে আমাদের এই রুলসটা জানতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট রুলস। সেটা হচ্ছে কোনো বাক্যে যদি আমরা অ্যালং উইথ দেখি এবং কয়েকটা ক্লুয়ার্ড দেখি, তাহলে তখন আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। মানে অ্যালং উইথ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। ইউনুসটা সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। আর আমরা জানি ইজ এটা কি সিঙ্গুলার ভার্ব।